এই মোবাইল খুরের চিকিৎসা আছে বলেন? এই মোবাইল খুর গোটা জাতি ধ্বংস করে দিচ্ছে। যেই সমস্ত যুবক মোবাইল আক্রান্ত হয়ে গিয়েছে, জানে না তার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজের যুবক, সমাজের জ্ঞানী গুণী, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রতিনিধি যারা আছেন, তারা যদি সতর্ক না হন, তারা যদি এখনই যদি মোবাইলের ব্যাপারে সতর্ক না হন, আগামী সমাজ ব্যবস্থায় আমাদের যুবকগুলো প্রতিবন্ধী হবে। কেন? সারাটা দিন মোবাইল চালায়। কি দেখে? এটা এত বড় একটা মোবাইল চালায়। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি মোবাইলে কি করেন? কয় ওয়াজ শুনি। ওয়াজ? আপনি কি 3 ঘন্টা ওয়াজ শোনেন? আবার যদি বলি, চাচা আপনি কি করেন মোবাইলে? ভাই তুমি কি করো? কয় কোরআন তেলাওয়াত শুনি। তুমি 2 ঘন্টা কোরআন তেলাওয়াত শোনো, কাম পাও না মিয়া? 2-3 ঘন্টা কোরআন তেলাওয়াত শোনো। নিষেধ। এগুলো জাহালাত, এগুলো মূর্খতা। এই কারণে সমাজের মধ্যে এত ফিতনা। এই মোবাইল যদি না থাকতো তাহলে এইগুলো ফিতনা হতো না, সমাজের মধ্যে শৃঙ্খলতা আসতো না, সমাজের মধ্যে মারামারি কাটাকাটি, এই সমস্ত অপসংস্কৃতি আর যা হচ্ছে এগুলো হতো না। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরদের নবী ছিলেন। নবী বলেন যে আমার সুন্নতকে অনুসরণ করলো, সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর সে আমার সাথে জান্নাতের বাসিন্দা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি নবীকে অনুকরণ করতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আপনি নবীকে যেন অনুকরণ করে। এই কারণে বিশ্বনবী বলল, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে এমন একটা শাসনতন্ত্র দিলাম, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দিলাম, আজ থেকে সেই রাষ্ট্রে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, মারামারি হবে না, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এমন একটা রাষ্ট্র দিলাম, যে রাষ্ট্রটা সুশৃঙ্খল রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের মানুষগুলো আজকে দরজা খুলে আরামে ঘুমাতে পারবে, কোনো সমস্যা হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের শাসন মানবে, কোরআনের আইন মানবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। যখন কোরআনের শাসন কায়েম হয়ে গেল, যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল, শ্রমিক তার শ্রমের মর্যাদা ফিরে পেল, নারী তার সতীত্বর মর্যাদা ফিরে পেল, এবং সম্পদের মর্যাদা ফিরে পেল, মানুষ তার অধিকার ফিরে পেল, মারামারি কাটাকাটি ছিনতাই রাহাজানি বন্ধ হয়ে গেল, সমাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকলো না, সমাজের সুদের কারবার বন্ধ হয়ে গেল, সমাজের মধ্যে জেনা বন্ধ হয়ে গেল, সমাজের মধ্যে মদ্যপান বন্ধ হয়ে গেল, সমাজের মধ্যে উশৃঙ্খলতা বন্ধ হয়ে গেল, সমাজের টেন্ডারবাজি বন্ধ হয়ে গেল, সমাজের জ্বালাও পোড়াও বন্ধ হয়ে গেল, একটা সুশৃঙ্খল সুন্দর রাষ্ট্রে পরিণত হলে। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামটাকে নিয়ে আমাদের মাঝে এসেছেন, সেই ইসলাম কিন্তু সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য এসেছে। এখন এই ইসলামটা কি হয়ে গিয়েছে জানেন? দুঃখের সাথে বলতে হয়, কিছু নামাজ, কিছু রোজা আর কিছু জিকির আজকারের মধ্যে ইসলাম আবদ্ধ হয়ে গেছে। ঠিক না ভাই? আজকে মুসলমানের আদর্শটা কেমন হয়েছে? কথায় কথায় মিথ্যা কথা বলি। মুসলমানের আদর্শ কেমন হয়েছে? মুসলমান আবার সুদে টাকা লাগায়। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান সুদের কারবার করে কিভাবে?
যিনি সুদের কারবার করেন তিনি তো সবচাইতে নিকৃষ্ট এবং জাহেল। আর সুদের কারবার যিনি করেন সে তো 1 টাকা সুদে লাগায় তার 70 বার তার মায়ের সাথে জিনা করে, বলেন না নাউজুবিল্লাহ। সে জানা সত্যি এই কাজটা কেমনে করে? মুসলমান হইলাম, গীবত করি, চগলখড়ি করি, পরনিন্দা করি, অন্যের ভালো দেখতে পারি না। না, এটা মুসলমানের আদর্শ হতে পারে না ভাই। কশিন কালো মুসলমানের আদর্শ এমন হতে পারে না যে মুসলমান গীবত করবে, মুসলমান চগলখড়ি করবে, মুসলমান অন্যের সম্পদ লুণ্ঠন করবে। আমার নবী কি এটাই শিখিয়েছেন? আমার নবী কি এমনটাই বলেছিলেন? আমার নবী তো এমনটা বলেন নাই, আমাদেরকে তো এমনটা শিখান নাই। আমাদেরকে বলেছেন যে তোমাদের কাছে আমি 2টো জিনিস রেখে গেলাম, এই 2টো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। আমরা কি করি? নিজেরা তো জ্ঞান অর্জন করি না। এখন অল্প বিদ্যা ভয়ঙ্কর, কিছু সংখ্যক লোক অল্প বিদ্যায় আক্রান্ত, তারা হাবিজাবি কথা বলে, মোবাইল, ইউটিউব, ফেসবুকে দেখি, সারাদিন কোনো কাজ নাই। কাজ হলো আমার একটা, সেটা হলো ফেসবুক চালানো, কাজ হলো একটা মোবাইল চালানো। সমাজের মধ্যে গাঁজাখুর আছে না, মদখুর আছে না, ইয়াবাখুর আছে না? গাঁজাখুরের চিকিৎসা আছে, রিহ্যাবে দিয়ে আসে, তাই না? মদখুরের চিকিৎসা আছে, কিন্তু মোবাইল খুরের চিকিৎসা আছে? হ্যাঁ, এই মোবাইল খুরের চিকিৎসা আছে বলেন? এই মোবাইল খুর গোটা জাতি ধ্বংস করে দিচ্ছে। যেই সমস্ত যুবক মোবাইল আক্রান্ত হয়ে গিয়েছে, জানে না তার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজের যুবক, সমাজের জ্ঞানী গুণী, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রতিনিধি যারা আছেন, তারা যদি সতর্ক না হন, তারা যদি এখনই যদি মোবাইলের ব্যাপারে সতর্ক না হন, আগামী সমাজ ব্যবস্থায় আমাদের যুবকগুলো প্রতিবন্ধী হবে। কেন? সারাটা দিন মোবাইল চালায়। কি দেখে? এটা এত বড় একটা মোবাইল চালায়। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি মোবাইলে কি করেন? কয় ওয়াজ শুনি। ওয়াজ? আপনি কি 3 ঘন্টা ওয়াজ শোনেন? আবার যদি বলি, চাচা আপনি কি করেন মোবাইলে? ভাই তুমি কি করো? কয় কোরআন তেলাওয়াত শুনি। তুমি 2 ঘন্টা কোরআন তেলাওয়াত শোনো, কাম পাও না মিয়া? 2-3 ঘন্টা কোরআন তেলাওয়াত শোনো। নিষেধ, এগুলো জাহালাত, এগুলো মূর্খতা। এই কারণে সমাজের মধ্যে এত ফিতনা। এই মোবাইল যদি না থাকতো তাহলে এইগুলো ফিতনা হতো না, সমাজের মধ্যে শৃঙ্খলতা আসতো না, সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, এই সমস্ত অপসংস্কৃতি আর যা হচ্ছে এগুলো হতো না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরদের নবী ছিলেন। নবী বলেন যে আমার সুন্নতকে অনুসরণ করলো, সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর সে আমার সাথে জান্নাতের বাসিন্দা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি নবীকে অনুকরণ করতে চাই, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আপনি নবীকে যেন অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ভালোবাসবো, তাদের তামাম গুনাহগুলো মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। বলে নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করা ছাড়া বিকল্প নাই। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন নবীর ভালোবাসা কি শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত এটাই, আর দাঁত খেলাল করা সুন্নত এটাই নবীর সুন্নত?
আরে দাঁত খেলাল করা যেমন সুন্নত, তায়েফের ময়দানে পাথর খাওয়া তেমন সুন্নত, ঠিক না ভাই? খাবারের পর মিষ্টি খাওয়া যেমন সুন্নত, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা, জিহাদ করাও তেমন সুন্নত। দরদের নবী কেমন ছিল? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মধ্যে সংবাদ শুরু হয়ে গেল, মদিনার মধ্যে কথা শুরু হয়ে গেল যে দিনের নবী নাই, দিনের নবী নাকি হারিয়ে গেছে। একটা দিন নয়, তিনটা দিন নয়, 3টা দিন হয়ে গেছে যে দিনের নবীকে তালাশ করে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোষমুক্ত তরবারি বের করলো, কোষমুক্ত তরবারি বের করে, মুনাফিকরা শুনে রাখো, যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ না দিতে পারো, তাহলে এই মদিনার একটা মুনাফিককেও আমি জীবিত রাখবো না, একটা মুনাফিকের শরীরেও তাদের গর্দান থাকবে না, কোষমুক্ত তরবারি দিয়ে তাদের গর্দানগুলো আলাদা করে দিব। মদিনার মুনাফিকেরা বলে, আমরা তো নবীর সংবাদ রাখি না, আমরা তো নবীর খোঁজ খবর রাখি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ওমর পাগলামি করো না, নবী যেহেতু 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেছে, চলো আমরা এক একজন এক এক দিকে নবীকে তালাশ করার জন্য বের হয়ে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন মিলে মদিনা থেকে 4.5 মাইল দূরে জাবাল সালাত পাহাড় অবস্থিত আছে, সেই পাহাড়ে খুঁজতে খুঁজতে চলে গেল। গিয়ে দেখে কতগুলো গ্রাম্য রাখাল দাঁড়িয়ে আছে। গ্রাম্য রাখালের হাতে বকরি, ছাগল, উট আছে। সেই বকরি, ছাগল, উটগুলো দাঁড়িয়ে আছে। গ্রাম্য রাখালকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি দিনের নবীকে দেখেছো কি? গ্রাম্য রাখাল বলে, দিনের নবীকে চিনি না, তোমরা কারা? তবে আজ 3 দিন হয়ে গেল, এই পাহাড়ের গুহার মধ্যে একজন লোক সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া উম্মতি করে কাঁদতেছে। আজ 3 দিন হয়ে গেল, আমাদের উট ভেড়া বকরিগুলো কোনো ঘাস খায় না, উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, ভেড়ার বাচ্চা ভেড়ার দুধ খায় না। কত করে পিটাইলাম যে ঘাস খা, তবু তারা ঘাস খায় না। কত করে টানলাম, তবু তারা বাড়ির দিকে যায় না। আল্লাহর রাস্তে এই লোকটাকে পাহাড়ের গুহা থেকে বের করে নিয়ে যান, আমাদের বড্ড উপকার হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ওমর, যে নবীর প্রেমে পড়ে, যে নবীর দুঃখে দুঃখিত হয়, যে নবীর আশিক হয়ে যায়, যে নবীর প্রেমে পড়ে, যেই জানোয়ারগুলো খানা পিনা ছেড়ে দিয়েছে এবং বাচ্চাগুলো মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেহ নয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গুহায় উঠল, উঠা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকর এসেছি। আজ 3 দিন হয়ে গেল মদিনা থেকে আপনি চলে এসেছেন, সামান্য সময়ের জন্য যদি আপনি কোথাও যাইতেন, আমি আবু বকরের কাছে না বলে আপনি কোথাও যাইতেন না। নবী গো, আজ 3 দিন হয়ে গেল মদিনার মধ্যে আপনার সংবাদ পাওয়া যাচ্ছে না। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী কই গো, নবী কই গো বলে কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছে। চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীরা পাগল হয়ে যাচ্ছে। মদিনার শিশু বাচ্চারা রাস্তায় নেমে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। ওগো রাসূল, আজ 3 দিন হয়ে গেল আমরাও কোনো খানা পিনা খাই না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। নবী গো, চলেন আমরা মদিনাতে চলে যাই, আর কান্না করতে হবে না। কিন্তু আমার নবী মাথা উঠায় না। নবী আমার সিজদায় পড়ে ইয়া উম্মতি এরকম করে কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর কান্না করতে হবে না। আল্লাহর কসম করে বলি,
আমি আবু বকরের জিন্দেগিতে যত নেক আমল করেছি, যত ভালো কাজ করেছি, সব নেক আমলগুলো আপনার উম্মতি মুহাম্মাদের জন্য দান করে দিলাম, তবু আপনি একটু মাথাটা উঠান। কিন্তু আমার দয়ার নবী মাথা উঠায় না, শুধু উম্মতি উম্মতি করে কান্না করে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যর্থ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গুহার সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর বলছিলাম যে 26 বছর বয়সে নবী গো আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, কোষ মুক্ত তরবারি নিয়ে আপনার গর্দান উড়ানোর জন্য গিয়েছিলাম। নবী গো আপনার মায়ার চেহারা দেখা, আপনার সুন্দর চেহারা খানা দেখা আমি ওমর পাগল পারা হয়ে মুসলমান হয়ে গেলাম। আমি সেই ওমর বলছি, নবী গো আপনার আর কান্না করতে হবে না। আজ 3 দিন হয়ে গেল, মুখের সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। মদিনার সাহাবীগুলো পাগল পারা হয়ে গেছে, মদিনার সাহাবীগুলো কেঁদে জারজার হয়ে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি করতেছে, রদন করতেছে। নবী গো চলেন না, মদিনায় চলে যাই। কিন্তু নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি করে কান্না করে। নবী সিজদা থেকে মাথা উঠায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবী, আর কান্না করতে হবে না, আর কান্না করতে হবে না। আমি ওমরের জিন্দেগীর যত নেক আমল আছে, আমি ওমরের জিন্দেগীর যত ভালো কাজ আছে, সব নেক আমলগুলো আপনার উম্মতি মুহাম্মাদের জন্য দান করে দিলাম, তবু আপনি একটু মাথাটা উঠান। কিন্তু আমার নবী মাথা উঠায় না। নবী শুধু কান্না করে আর বলে, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। উম্মতের জন্য কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, হাসান হুসাইন আর ফাতেমাকে ছাড়া নবীকে এই পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না, চলো হাসান হুসাইন আর ফাতেমাকে পাঠিয়ে দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে চলে গেলেন। মদিনায় গিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। আলী বলে, ভাই আবু বকর, নবীর সংবাদ পাওয়া গেছে কি? বলল, হ্যাঁ নবীর সংবাদ পাওয়া গেছে, তবে নবী জাবালে সালাতে পাহাড়ের গুহার মধ্যে উম্মতের জন্য ইয়া উম্মতি করে কাঁদতেছে। কয় আমরা দুজন ব্যর্থ হয়ে গেলাম। আলী রে, হাসান হুসাইন আর ফাতেমার কাছে সংবাদ পৌঁছায় দাও আর তাদেরকে পাঠিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাতুজ জাহরার কামরার সামনে গিয়ে কাঁদে, কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু ফাতেমাকে ডাকতে পারে না। ফাতেমা বের হয়ে দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, আলীও কাঁদতেছে। এই অবস্থা দেখে ফাতেমা চিৎকার দিয়ে বলে, আলী রে, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও আলী কাঁদতেছো। আমি বুঝে গেছি আমার এতিম বাবাকে হয়তো মুনাফিকেরা মেরে ফেলেছে। বলো আমার এতিম বাবাটা কোথায়? আমার নবীর মা নাই, বাবা নাই, আমার এতিম বাবাটাকে মেরে তোমরা কোথায় ফেলে রেখেছো? লাশটা কোথায়? একটু সংবাদ দাও। হযরত আলী বলে, ফাতেমা রে, নবীকে হত্যা করা হয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল হয়ে ইয়া উম্মতি বলে জাবালে সালাতে পাহাড়ের গুহায় সিজদায় পড়ে কান্না করতেছে। ফাতেমা রে, হাসান হুসাইন রে নিয়া দৌড়েয়া গিয়া আমার নবীকে মদিনায় নিয়ে আসো। হযরত ফাতেমাতুজ জাহরা হাসান হুসাইনকে নিয়ে জাবালের সালাতে পাহাড়ে চলে গেল। পাহাড়ের গুহার উপর উঠা ফাতেমা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা মা ফাতেমা বলছি। বাবা গো, সামান্য সময়ের জন্য যদি আপনি মদিনা থেকে কোথাও সফরে যাইতেন, আমি ফাতেমার কাছে না বলে আপনি কোথাও যাইতেন না। কিন্তু আজকে 3টা দিন হয়ে গেছে,
পুরা মদিনা কাঁদতে কাঁদতে জারজার হয়ে যাচ্ছে। মদিনার মধ্যে কান্নার রোল বয়ে গেছে। মদিনার সাহাবীগুলো মাটিতে গড়াগড়ি করতেছে, নবী কই গো, নবী কই গো। মদিনার ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা গো, আমি আপনার ফাতেমা এসেছি, চলেন মদিনাতে চলে যাই। কিন্তু ফাতেমার কথাও শোনে না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনও চলে এসেছে, 3 দিন হয়ে গেল, হাসানও কোনো খাবার খায় না, হুসাইনও কোনো খাবার খায় না। বাবা গো, একটু তাকায়া দেখেন, হাসান হুসাইনও আপনাকে নেওয়ার জন্য চলে এসেছে, কিন্তু আমার নবী মাথা উঠায় না, শুধু ইয়া উম্মতি করে কান্না করে। নবী কেঁদে জারজার হয়ে যায়। ফাতেমা সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলে, আল্লাহ গো, আমার বাবাকে দেওয়ার মতো কিছু নাই। আমার যে কলিজার 2 টুকরা 2টা সন্তান দান করা হয়েছে, হাসান আর হুসাইন, যেই কলিজার টুকরা 2টা সন্তানকে আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখদা দেখা চোখ ঠান্ডা করে আর কথা বইলা কলিজাটা শীতল করে হাসান হুসাইনকে বাবার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। হযরত ফাতেমার কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদে, জমিনটা থরথর করে কাঁপে, আসমান থরথর করে কাঁপতেছে। আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিলকে বলে, জিবরিল রে, যা আমার আর সহ্য হয় না, আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছায়া দে যে বন্ধু আপনার আর কান্না করতে হবে না, বন্ধু আপনার আর কান্না করতে হবে না, আমি আপনার চোখের পানি মঞ্জুর করে নিলাম, আর ফাতেমার সিজদাও আমি মঞ্জুর করে নিলাম, ফাতেমার কুরবানিও আমি কবুল করে নিলাম। নবী গো, আমি আপনাকে একটু পরীক্ষা করলাম যে আপনি আপনার উম্মতের জন্য কেমন দরদি। নবী গো, আপনি পাশ করেছেন। বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনি ফাতেমাকে নিয়ে মদিনায় চলে যান। আমি আল্লাহ ওয়াদা করতেছি, আপনার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সেজদা থেকে মাথা উঠায়া বলে, ফাতেমারে, ফাতেমারে, আমি আর সেজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমার সাথে ওয়াদা না করতেন, এই কথা না বলতেন যে নবী গো, বন্ধু গো, আর কাদা লাগবে না, আর কাদা লাগবে না, আপনার একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দিব না। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমার সাথে ওয়াদা না করতেন, আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কাঁদতে থাকতাম। আহারে, এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইয়া কিভাবে মিথ্যা কথা বলি, এমন নবীর উম্মত হইয়া কিভাবে সিগারেট খাই, বিড়ি খাই, এমন নবীর উম্মত হইয়া কিভাবে চোখের গুনাহ করি, এমন নবীর উম্মত হইয়া কিভাবে সুদে টাকা লাগাই, ব্যাংকে টাকা লাগাইয়া লভ্যাংশ খাই, এমন নবীর উম্মত হইয়া কিভাবে মোবাইল টিপে টিপে সময় নষ্ট করি। নবী আমার বলেন, যে আমাকে দুনিয়ার জমিনও কাঁদাইল, আবার সে যদি আমি মৃত্যুর পরেও কবরের মধ্যে কাঁদায়, তাহলে আমি তার জন্য সুপারিশ করব না। নবী যদি দুনিয়াতেও কাঁদলেন, আবার কবরের মধ্যেও যদি সেই নবীকে কাঁদাই, বলেন তো সেই নবীকে আমাদের জন্য সুপারিশ করবে? এই করবে। প্রতিদিন একটা ফেরেশতা দুনিয়াতে আসে, আইসা আমাদের খোঁজ খবর নেয়, খোঁজ খবর নেয় কোন দেশের, কোন বিভাগের, কোন জেলার, কোন থানার, কোন গ্রামের, কোন বাড়ির নবীর উম্মতটা নবীর সুন্নতের খেলাপ করে, পরে নবীর কাছে সংবাদ পৌঁছায়। নবী সংবাদ পাওয়ার পর যদি শোনে সে আমার সুন্নত পালন করে, সে ঠিক মতো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা করে, তাহলে আমার নবী হাসে। আর যদি শোনে যে সুন্নতের খেলাপ করে, সুন্নত মতে চলে না, তখন আমার নবী কাঁদে। বলেন তো
নবী দুনিয়াতেও কাঁদলো, দুনিয়াতেও এত কষ্ট করলো, আর সেই নবীকে যদি মৃত্যুর পরে কবরও কাদাই, সেই নবী কি সুপারিশ করবে? জাহান্নাম ছাড়া উপায় থাকবে? আর নবীর সুপারিশ ছাড়া তো আমরা কেউ পার পাবো না। পাবো? এই কারণে কবি বলেন কি, মুহাম্মদ সে ওয়াফাতুনে তু হাম তেরে হে কে জাহাম সিজিহি কা লৌহে কলম তেরে হে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুহাব্বতের কানেকশন জুড়ে দিতে পারো, তাহলে আসমান জমিন তো দূরের কথা, লৌহে কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্পর্কটা করব কার সাথে ভাই? কার সাথে? নবীর সুন্নতের বিকল্প কিছু নাই। আছে? আমাদের আইডলকে বলেন, আমাদের আইডলকে, আমাদের আইডল নবী। আমার নবী কিভাবে খেয়েছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছেন, আমরা কার কাছ থেকে শিখব ভাই? বলেন, নবীর কাছ থেকে। আমাদের সামনে তো কোরআন আছে, তাই না? আছে না? তা জ্ঞান অর্জন করার জন্য কি আমাদের আমেরিকা যাইতে হবে, রাশিয়া যাইতে হবে, ইন্ডিয়াতে যেতে হবে? ইকোনমিক্স শেখার জন্য কি আমাদের আমেরিকা যেতে হবে? না, বিজ্ঞান তো আমাদের কাছে আছে, শিক্ষা বুদ্ধিমত্তা তো আমাদের কাছেই আছে। নবী তো রাষ্ট্র পরিচালনা শেখার জন্য তো কখনো তো পারস্য আর রোমের কাছে যান নাই। নবী যখন নবুয়াত পেয়েছেন, নবীর জীবনে একটা দেশ সফর করেছেন, সেটা হলো সিরিয়া, তাও 25 বছর বয়সে। নবুয়াত তখন পান নাই। আপনারা ইতিহাস পড়েন, নবী কোনো দিন সফর করেন নাই। মক্কাতেই, মদিনাতেই ছিলেন, মক্কাতেই ছিলেন। কি কি করেছেন? ইবাদত, শিষ্টাচারের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে সব কিছু আল্লাহর সাহায্য নিয়ে করেছেন। কার সাহায্য নিয়ে? আল্লাহর সাহায্য নিয়ে। আর আমরা কি করি? কিছু হইলেই ভাই একটু সাহায্য করো না, ভাই 2টা টাকা দেও না, ভাই বিপদে পড়ে গেলাম, নানান কীর্তি কালচার, মানুষের শরণাপন্ন হয়ে গেলাম। এটা আল্লাহ পছন্দ করেন না। কে পছন্দ করেন না? আল্লাহ পছন্দ করেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ কষ্ট করেছেন, যে পরিমাণ কষ্ট করেছেন, এত পরিমাণ কষ্ট কোনো নবী করেন নাই। আর আমার নবী, আপনার নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীর নবী রাসূলের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কষ্টর পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা হাতিয়ে দিচ্ছিলেন। যখন শরীরটা একটু হাতিয়ে দিচ্ছিলেন, তখন বলতেছেন, নবী গো, আপনার এত সুন্দর শরীরে কালো কালো দাগ কেন? আপনার শরীরটা তো কত সুন্দর। নবী কেমন সুন্দর ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইউসুফ জুলাইখা তো ইউসুফকে দেখা জুলাইখার বান্ধবীরা ফল কাটতে কাটতে হাতের নখ কেটে ফেলছে, হাত কেটে ফেলছে। যদি ওই সব মেয়েরা আমার নবীকে দেখতো, তাহলে তারা ফল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত পরিমাণ সুন্দর ছিলেন। তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আপনার শরীরে কালো কালো দাগ কেন, তখন নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। নবী বলেন, আয়েশা রে, তুমি এমন একটা কথা মনে করিয়ে দিলে, যে কথাটা মনে পড়লে আমার কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়, আমার কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে যায় রে আয়েশা। ওরে আয়েশা শোনো, বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমি তায়েফের ময়দানে গেলাম। ভাবছিলাম হয়তো মক্কাবাসী দিনের দাওয়াত কবুল করছেন না, আমি একটু তায়েফের ময়দানে গিয়ে দিনের দাওয়াত দিয়ে আসি। তায়েফের ময়দানে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
3 দিন পর্যন্ত দিনের দাওয়াত দিলেন, কিন্তু কেউ দিনের দাওয়াত গ্রহণ করল না। এবং তায়েফের বড় বড় সর্দাররা বলে, হে মুহাম্মদ, আল্লাহ কি আর কোনো লোক খুঁজে পায় নাই যে তোমার মতো একজন দরিদ্র লোককে নবী বানিয়েছে? নবী বলে, আয়েশা রে, যখন এই কথাটা বলেছে তখন আমি নবী এত কষ্ট পেয়েছি যে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে বের হওয়ার জন্য উদ্যত হলো। ভাবলো 3 দিন হয়ে গেছে দিনের দাওয়াত দিচ্ছি, কিন্তু কেউ তো কবুল করছে না, তাহলে এখন চলে যাই, আবার হয়তো কোনোদিন ফিরে আসব। নবী আমার বের হয়ে রাস্তায় চলে আসলো। এমন সময় তায়েফের কাফের মুশরিকের যুবকেরা পাথর হাতে নিয়ে এমন ভাবে নবীর উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো যে বৃষ্টির মতো পাথর বর্ষিত হলো। আমার নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। নবী বলে, আয়েশা রে, এমন ভাবে পাথর আঘাত করল, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি মাটিতে লুটাইয়া পড়লাম, আবার একটু উঠা সামনের দিকে হাঁটা শুরু করলাম, আবার পাথরের আঘাতে মাটিতে পড়ে গেলাম। যায়েদ আমার হাত ধরে উঠায়, কিন্তু আমি 3 বার তায়েফের রাস্তায় বেহুশ হয়ে গেলাম। 3 বার বেহুশ হয়ে গেলাম। নবী বলে, এমন অবস্থা হয়েছে আমার শরীরটা রক্ত শূন্যতা হয়ে আমি দুর্বল হয়ে পড়লাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। আল্লাহ বলে, আমার আর সহ্য হয় না। আসমানের ফেরেশতাগুলো কাঁপতেছে, জমিনটাও থরথর করে কাঁপতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সংবাদ পাঠিয়েছে যে আপনি যদি বলেন তাহলে তায়েফের পাশে যে 2টা পাহাড় আছে, 2টা পাহাড় একত্র করে গোটা তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, সব তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে। নবী আমার বলেন, হে জিবরাইল, যদি আল্লাহ সুবহানাহু তাআলা গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, গোটা তায়েফবাসীকে মেরে ফেলে, তাহলে আমি কাদের কর্ণগহরে, কাদের কানে এই মধুর কালেমা পৌঁছে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবী যায়েদকে বলে, যায়েদ, এখন সময় কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় যাওয়ার উপক্রম হয়েছে। যায়েদকে বলে, যায়েদ রে, নামাজের সময় তো চলে যাচ্ছে, একটু ওযুর পানির ব্যবস্থা করো। নবী আমার জন্য ওযুর পানি খুঁজে পাচ্ছে না। কিছু সময় পর ওযুর পানি পাওয়া গেল। ওযুর পানি নিয়ে আসার পর আমার নবী ওযু করে। নবী বলে, যখন ওযু করার জন্য শরীরে পানি লাগাই, এমন ধরে এমন জলে কতটা পরিমাণ কষ্ট হয়, কারণ সব শরীরের অংশটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবী বলে, যখন ওযু করলাম, পা মোবারক ধুইলাম, পার জুতা খুলতে যাই, কিন্তু টাটকা রক্তগুলো জমাট হয়ে গোশতের সাথে লেগে গেছে, কিন্তু মোজাটাও খুলতে পারি না, জুতাটাও খুলতে পারি না। নবী বলে, কোন রকম ওযু করলাম, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলাম তায়েফের খোলা মাঠে। তায়েফের খোলা মাঠে নামাজ পড়লাম। আর নবী নামাজ পড়ে আসমান পানে 2টা হাত উঠাইল। 2টা হাত উঠাইয়া বলে, ইয়া আল্লাহ, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ, এই তায়েফবাসী চেনে নাই, আমাকে বুঝতে পারে নাই, এই কারণে আমাকে এতটা কষ্ট দিয়েছে। ওগো আল্লাহ, তুমি এই তায়েফবাসীকে কষ্ট দিও না। আমার সাথে খারাপ আচরণ করার কারণে তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করে ফেলো না। বলেন সুবহানাল্লাহ। নবী যায়েদকে বলে, যায়েদ রে,
আজকে আমি তায়েফের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। এমন একটা দিন আসবে কোটি কোটি উম্মতেরা এই তায়েফের জমিনে আইসা আমি নবীর জন্য কান্না করবে, কিন্তু আমি সেই দিন নবী আর বেঁচে থাকবো না, আর সেই দিন আর আমি নবীকে খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। আজকে নবীকে তালাশ করি না এ ভাই, নবীকে তালাশ করি না। ইসলামটা কি শখে শখে এসেছে? বলেন, ইসলামটা কিসের বিনিময়ে এসেছে বলেন তো? কষ্টের বিনিময় আর রক্তের বিনিময়, রক্তের বিনিময় আর কষ্টের বিনিময়। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আমার মুজাহাদার কষ্টের বিনিময় তোমাদেরকে এমন একটা ইসলাম দিয়ে গেলাম, এমন একটা সাম্রাজ্য দিয়ে গেলাম, এমন একটা রাষ্ট্র দিয়ে গেলাম, যেই রাষ্ট্রের মধ্যে গরিব আর ধনীর ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রের মধ্যে কোনো টেন্ডারবাজি থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে জ্বালাও পোড়াও থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে সুদের কারবার থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে কোনো জুলুম থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে কোনো নারী তার সতীত্ব হারানোর ভয় করবে না, এমন একটা রাষ্ট্র তোমাদেরকে দিয়ে গেলাম। হে আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদের এমন নবী নই যে ক্ষুধার তাড়নায় তোমাদের সাথে পেটে পাথর বাঁধি নাই? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার তাড়নায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনিও পেটে পাথর বেঁধেছেন। আমি কি তোমাদের এমন নবী নই যেই নবী জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, যেই নবী উহুদের প্রান্তরে নিজের দুইটা দাঁত মোবারক শহীদ করি নাই? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে দুইটা দাঁত মোবারকও শহীদ করেছেন। বলল, আমি কি তোমাদের এমন নবী নই যে জিহাদের ময়দানে তরবারির আঘাতে তরবারির আনটা পর্যন্ত আমার মাথা ভেদ করে ঢুকেছে? আমি কি তোমাদের এমন নবী নই? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন নবী। এই কারণে বাদশাহ আজিজ বলেছিল, মুসলমানু, तुम्हारा नबी की बात कोई दूसरा नबी आने वाला नहीं है, तुम्हारा नबी पर जो किताब नाजिल हुए है उसकी बात कोई दूसरा किताब आने वाला नहीं है। खुदा ने जो चीज हलाल कर दी है वो क़यामत तक हलाल रहेगी, और खुदा ने जो चीज हराम कर दी है वो क़यामत तक हराम रहेगी। मैं अपनी तरफ से कोई बात नहीं कर सकता। এই কারণে আল্লাহ বলে, বান্দা, যেইটাকে হালাল করা হয়েছে কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, আর যেইটাকে হারাম করা হয়েছে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এর মধ্যে কোনো রকম পরিবর্তন করা যাবে না। কোন মুসলমান যদি সুদ খায় তাই বলে কি সুদ জায়েজ নাকি? বিসমিল্লাহ বলে মদ খাইলে কি মদ জায়েজ? আর বিসমিল্লাহ বলে সুদ খাইলে কি সুদ জায়েজ? কোন হুজুর মোল্লা মৌলবি টুপি লাগায়া যদি ব্যাংকে টাকা রাইখা সুদ খায় তাই বলে কি জায়েজ? জায়েজ হয়ে যাবে? হবে না। লেবাস যাবো নাই তা হোক গা, পাঞ্জাবি পরলো নাকি টুপি পরলো নাকি মুফতি সাহেব, ওটা দেখার বিষয় না। আমার কোরআন কি বলেছে সেটা দেখার বিষয়। মুফতি সাহেব কি করলো, মৌলবী সাহেব কি করলো, আলেম কি করলো, ইমাম সাহেব কি করলো, আল্লাহ তো জিজ্ঞাসা এটা করবে না। আল্লাহ বলবে, মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? নাকি বলবে তোমার ইমাম কি করেছে আর তুমি কি করেছো বলো? এই কিছু বলবে? আমার ঈমান আমার হেফাজত করতে হবে। এই কারণে নবী বলেছেন, ওরে আমার সাহাবীরা শোনো, ইসলাম এমনি এমনি জিন্দা হয় নাই, অনেক কষ্ট করে ইসলামটা তোমাদের কাছে পৌঁছেছি। উহুদের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে অবতীর্ণ হন। রাসূলের দুশমন উতবা বিশাল বড় একটা পাথর আইনা নবীর মাথার উপর আঘাত করে, মুখের উপর সাথে নবীর ঠোঁটটা কেটে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। আরেকটা সাহাবী এসে এমন ভাবে পাথর দ্বারা আঘাত করে আমার নবীর কপাল কেটে যায়। একজন আল্লাহর দুশমন, তার নাম হলো ইবনে কামিয়া,
সে কোষমুক্ত তরবারি এনে এমন ভাবে নবীর উপর আঘাত করে, আঘাত করার সাথে সাথে তরবারির আংটা ভেঙে নবীর মাথায় ঢুকে যায়। নবী ব্যথায় ব্যথিত হয়ে যায়, রক্ত পড়তে পড়তে পুরা শরীরটা রক্ত শূন্য হয়ে যায়। সাহাবীদের মধ্যে কান্নার রোল বয়ে যায়। কোন সাহাবী ঘোষণা করে দিল, হয়তো আমাদের নবী শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেছে, জিহাদের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, নবী কই গো, নবী কই গো। এমন সময় একজন সাহাবী আসলো। সাহাবী আয়েশা বলে, আলী রে, নবী শহীদ হয় নাই, নবী এখনো জীবিত আছে। আলী বলে, দ্রুত আমাকে নবীর কাছে নিয়ে যাও। যখন নবীর কাছে গেল, বলে, আলী রে, আমি তো তোমাকেই তালাশ করতেছিলাম। আলী রে, আমার মাথার মধ্যে দুইটা লোহার আংটা ঢুকে গেছে, ব্যথার যন্ত্রণায় আমি নবী কাতরাচ্ছি। আলী, পারবি কিনারে আমার দুইটা লোহার আংটা বের করে দিতে? এমন সময় রাসূলুল্লাহর সাহাবী হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার দুইটা আংটা আমি বের করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে চেপে ধরলো, আর হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিয়া আংটাটা জোরে কামড় দিল। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে যে যদি একবার কামড় দিয়া না উঠাই তাহলে নবী ব্যথা পাবেন বেশি। এই কারণে সুন্দর করে চেপে এমন ভাবে কামড় দিয়া টান দিল, সাথে সাথে লোহার আংটাটা উঠে গেল, আর সাথে সাথে তার দুইটা দাঁত মোবারক ভেঙে পড়ে গেল। সাহাবী পিছন দিক দিয়ে দৌড় দিয়েছে। যদি নবী এমন সময় জানতে পারে যে আমার সাহাবীর দুইটা দাঁত মোবারক ভেঙে গেছে, তাহলে আমার নবী কষ্ট পাবেন বেশি। এই কারণে সাহাবী জানাইতে চান না, পিছনে দৌড় দিয়েছে। নবী বলেন, আমার সাহাবীর কি হলো, আমার সাহাবীর কি হলো? বললে, আমার কিচ্ছু হয় নাই, তবে নবীর শরীর দিয়া ঝরঝর করে রক্ত পড়তেছে। এক সাহাবী বলে, রক্তগুলো কার রে? সাহাবী বলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়ে উহুদের ময়দান লাল হয়ে যাচ্ছে। একটা সাহাবী দৌড়ে আইসা জিহ্বাটা বের করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করে ফেলল। নবী পিছন দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবী, তুই তো রক্ত পান করলি না, তুই তো জাহান্নামের আগুনকে তোর জন্য হারাম করে নিলি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ পুরা মদিনার মধ্যে ছড়ায় গেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা বলে, নবী শহীদ হয়ে গেছে, নবী দুনিয়াতে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র বাসর সজ্জা করেছে, স্ত্রীর সাথে আজকের রাত্রে যাপন করে বাসর সজ্জা করে ভোর রাত্রে গোসল করার জন্য কূপের কাছে গেছে। কূপের কাছে গিয়ে মশ দিয়ে মাথায় পানি ঢালবে, এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, দিনের নবী শহীদ হয়ে গেছে রে, দিনের নবী শহীদ হয়ে গেছে রে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মশটা ফেলে দিয়ে দৌড়ে বাড়িতে গিয়ে বলে, কলিজার টুকরা স্ত্রী রে, কোষমুক্ত তরবারিটা বের করে দাও। হানজালার স্ত্রী বলে, ওগো আমার কলিজার টুকরা স্বামী, তুমি তো নাপাক, তুমি সবে মাত্র আমার সাথে বাসর সজ্জা করেছো, তোমার শরীরটা নাপাক, তুমি জিহাদের ময়দানে যাইও না, পবিত্র হয়ে যাও, গোসল করে যাও। হানজালা বলে, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থেকে দেহটার শরীরটার চেহারাটা দেখাবো? নবী আমার শহীদ হয়ে গেছে রে। ওরে আমার স্ত্রী, তোমার সাথে আবার দেখা হবে হাসরের ময়দানে। বলেন আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেল, কোষমুক্ত তরবারিটা বের করে কাফের মুশরিকদের সাথে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা,
যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছে, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কালেমার ঝান্ডা উঁচু করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা কি করো না? গোসল দিও না, গোসলবিহীন জানাজা দাও, গোসলবিহীন দাফন করো। সব সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন করা হচ্ছে। একটা সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে কেন গোসল ছাড়া জানাজা দাফন করা হবে? বলল, আমার সাহাবীরা শোনো, তাদের রক্ত মাখা অবস্থায় দাফন করে দাও, কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা যখন তাদেরকে উঠাইবে, আল্লাহর সামনে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোমার শরীরে রক্ত কেন? তখন আমার বান্দারা বলবে, আল্লাহ গো, তোমার কোরআনের শাসন ব্যবস্থা রাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তোমার নবীর প্রেমে আর মহব্বতে পড়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছি, আজকে রক্তমাখা অবস্থায় তোমার সামনে উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার। এমন সময় একটা পরমা সুন্দরী যুবতী নারী পর্দানশীল অবস্থায় দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীগুলোকে আপনি গোসল ছাড়া দাফন করে দেন, কিন্তু আপনার প্রিয়তমা সাহাবী হানজালাকে গোসল ছাড়া দাফন দেন না। বিশ্বনবী বলে, তোমার পরিচয় কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো আপনার কলিজার টুকরা প্রিয়তমা সাহাবী হানজালার স্ত্রী। ওগো নবী, আপনার প্রিয়তমা হানজালার সাথে আমার বাসর সজ্জা হয়েছে। ফরজ গোসল করার জন্য কূপের কাছে গিয়েছিল, এমন সময় কে যেন বলছে, দরদের নবী, মদিনার নবী শহীদ হয়ে গেছে রে। এই সংবাদ শোনার পর সে দৌড়ে ঘরে চলে আসছে, কোষমুক্ত তরবারি নিয়ে উহুদের প্রান্তরে চলে আসছে। আমি স্ত্রী বলেছিলাম পবিত্র হয়ে যাও, সে বলেছে না, কার জন্য আমি পবিত্র হব, কার জন্য আমি বেঁচে থাকব? আর আমাকে বলেছে, তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, দৌড়ে আর শহীদদের লাশগুলা থেকে তালাশ করো, দেখো হানজালার লাশ পাওয়া যায় কিনা। কিন্তু শহীদের লাশদের মধ্যে হানজালার লাশ তালাশ করে, কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবী বলে, লাশটা ভালো করে খোঁজো। কিন্তু তন্ন তন্ন করে উহুদের প্রান্তর খোঁজা হলো, কিন্তু হানজালার লাশটা আর খুঁজে বের করা গেল না। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে কানে আসে বলেন, নবী গো, হানজালার লাশটা দুনিয়াতে পাওয়া যাবে না। হানজালার লাশটা আল্লাহ সুবহানাহু তাআলা আসমান পানে নিয়ে গোসল দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে বলে, যেই হানজালা আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীর আশেক হয়ে আমার নবীর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, যেই হানজালা শহীদ হয়ে গেছে রে, আমি ওই হানজালারে দুনিয়ার পানি দিয়া গোসল দিব না, আমি আল্লাহ আমার রহমতের পানি দিয়া গোসল দিব। কিছু সময় চলে গেল, হঠাৎ করে উহুদের এক প্রান্তরে দিয়ে হানজালার লাশটা পড়া। সাহাবীরা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা পাওয়া গেছে। সাহাবীরা পরীক্ষা করার জন্য দৌড়ে গিয়া হানজালার কাছে গিয়া দেখে, হানজালার বাবরি চুল দিয়া আর দাড়ি মোবারক দিয়া টাটকা তাজা পানি পড়ে পড়ে উহুদের প্রান্তর ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশটা দাফন করলো। দাফন করার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ভাঙ্গা, কারণ উহুদের প্রান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাও শহীদ হয়ে গেছে। কাফের মুশরিকেরা
নবীর চাচা আমির হামজাকে শহীদ করালো। শহীদ করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বুকের উপর উঠা এই বুকটাকে চাক্কু দিয়া ফাইরা টাইনা সিরা কলিজাটা বাইর করে কামড়ায়া কামড়ায়া খেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার মনটা বড় ভাঙ্গা, নবীর মনটা বড় ভাঙ্গা। আবার নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে দুইটা বড় বড় আনটা ঢুকেছে, রক্ত খনন হচ্ছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে ধৈর্য ধারণ করুন, আপনি এখানে একটু ট্যাক লাগায়া বসুন। নবী বলে, আমার শরীরে শক্তি নাই রে আবু বকর, কেন বসবো? বলে, নবী গো, পুরা মদিনায় সংবাদ ছড়ায় গেছে যে আপনি নবী নাকি শহীদ হয়ে গেছেন। যখন মানুষ জানতে পারলো যে আপনি নবী শহীদ হন নাই, এই কারণে মদিনার ছোট ছোট ছেলে বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা আপনাকে এক নজর দেখার জন্য আসছে। নবী বলে, হে আবু বকর, আমার শরীরে এতটুকু শক্তি নাই যে আমি এখানে বসে থাকবো আর তাদের সাথে সাক্ষাৎ করব, কারণ শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। এই কারণে বলি, মুসলমান ইসলাম এমনি এমনি আসে নাই। আজকে বাপ দাদার সূত্রে হয়তো মুসলমান হয়েছো, হয়তো ইসলাম পেয়েছো, এই কারণে কি করো না, ইসলামটাকে নষ্ট করো না, মুসলমানিত্ব নষ্ট করো না, নিজের ভাবমূর্তি নষ্ট করো না, নিজের আত্মমর্যাদা নষ্ট করো না। একটু গভীরভাবে চিন্তা করে দেখো, তোমার আমার পরিচয় কি? কি পরিচয় তোমার আমার? কখনো কি জানার চেষ্টা করছি? কখনো জানার চেষ্টা করছি? কি করতেছি আমরা? একটু ভাবেন তো, কিভাবে সময়গুলো নষ্ট করতেছি। হাবি জাবি কাজের মধ্যে নিজের সময়গুলো শেষ করে দিচ্ছি। সময় ফুরিয়ে যাচ্ছে না? হ্যাঁ, সময় ফুরিয়ে যাচ্ছে নি? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া বলে, ওরে ভাটির ছাও, জোয়ার এবার ভাটা ধরছে, ছাইরা দিমু নাও। সাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার চিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হইছে, নাইরে বেশি দেরি, সময় আমার শেষ হয়ে যায়, নাইরে পারের করি। বাড়ি কই? আমাদের বাড়ি কই? দুনিয়াতে আমাদের বাড়ি না। আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি কই? জান্নাতে। আমরা তো বাটির দেশ থেকে আইছি, উজানে আইছি। কই আইছি? উজানে। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। এখানে যাইছি, কেউ আমাদের আপন না। আপন কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। দুনিয়াতে তো কাজের লিগে আইছি। কিসের লিগা? কাজের লিগে আইছি। নায়ের মাঝি ডাক দিয়া বলে, ওরে ভাটির ছাও, জোয়ার এবার ভাটা ধরছে, ছাইরা দিমু নাও। নায়ের মাঝি কেডা? আজরাইল। আরে নায়ের মাঝি কে? আজরাইল। জোয়ার এবার ভাটা ধরছে, ছাইরা দিমু নাও। আহারে, যে যৌবনে কালা কালা চুল ছিল, কি শরীর ছিল, কি তাজা ছিল, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে। শরীরে কি বাটা ধরছে না?
জোয়ার এবার ভাটা ধরছে না, সাইরা দিমু নাও, সাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন। আজরাইল যখন ডাক দিছে তখন তাই দেখি সত্যি তো বুড়ো হয়ে গেছি গা। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার চিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাবার সময় হইছে নাইরে বেশি দেরি, সময় আমার শেষ হয়ে যায় নাইরে পারের করি। এ কারণে কি সামানা গুছাবো তো ইনশাল্লাহ ভাই, গুছাবো তো, গুছাবো ইনশাল্লাহ। কেউ কষ্ট পাবেন না। কষ্ট পাইছেন আপনারা? এই যে আপনাদের বাড়ির গাড়ায় ওয়াজ মাহফিল হইতেছে, যদি হয়তো ঠান্ডায় বিরক্ত হইতেছেন, কিন্তু এটা আপনাদের ভাগ্য না? এই বলেন ভাগ্য না? সবাই কি এখানে আসতে পারছে? সবার কি সেই নসিব হয়েছে? সবার নসিব হয় নাই। যেহেতু আল্লাহ আপনাদেরকে আনছেন, আপনারা ধৈর্য সহকারে বসবেন না ইনশাল্লাহ? এই কিসের নিয়তে বসবেন বলেন? কিসের নিয়তে বসবেন? সওয়াবের নিয়তে বসবেন। এক নাম্বার একটা আমল মনে রাখেন, মোবাইলটা একটু কমায় চালাইয়া। কি মোবাইল? মোবাইল কিন্তু দাজ্জালি ফিতনা। মোবাইল কিন্তু আমাদের ঈমান আমল সব ধ্বংস করে দিতেছে। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? বর্তমান সময়ের দাবি হলো এই মোবাইল যেই যুবকের হাতে গেছে এই যুবক শেষ। বিশ্বাস হয়? পোলাপান পড়ালেখা করতেছে না। কি করতেছে না? পড়ালেখা করে না। পোলাপানের মেধা নষ্ট হয়ে যাচ্ছে, পোলাপানের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। গেম খেলে। কি খেলে? গেম। একলা একলা কয় ডাইনে ডাইনে বামে বামে, এই বামে বামে ডাইন ডাইন কয় কি রে কি হইছে কি হইছে কয় দেখি কানের ভিতরে হেডফোন লাগাই না। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। মস্তিষ্ক কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। যদি আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখে আর 10টা বছর পর দেখবেন আগামী প্রজন্ম নেতৃত্ব দেওয়ার মতো কোন যুবক খুঁজে পাওয়া যাবে না। দূরবীন দিয়ে অসুস্থ যুবক পাইবেন না। কেন পাইবেন না কন্ত? কেন পাইবেন না? মোবাইল নামক ধ্বংসাত্মক বস্তুটা এত পরিমাণ বিষাক্ত। আমি যে একটা কথা বললাম, এই কথাটা আপনারা ছোটভাবে নিবেন না, কেউ আপনারা বিরক্ত হবেন না। গাঁজাখুর, মদখুর, ফেন্সিখুর আর মোবাইল খুর। আরে গাঁজাখুর ভালো হয়, ফেন্সিখুর ভালো হয়, মদখুর ভালো হওয়ার সম্ভাবনা আছে, চিকিৎসা আছে। হয়তো তার শরীর নষ্ট হয়, গাঁজা খাইলে শরীর নষ্ট হয়, মদ খাইলে হয়তো শরীর নষ্ট হয়, অ্যালকোহলের মাধ্যমে তার শরীর ধ্বংস হয়। আর মোবাইল খুর ওর পুরা জিন্দেগি আর লাইফটা নষ্ট হয়ে যায়। বলো ঠিক কিনা?